বুয়েট ২৫ থেকে ২৬ ভর্তি পরীক্ষায় আসা সুন্দর একটি সমস্যা। এই সমস্যাটি এসএসসি এর থিওরি দিয়েই সমাধান করা সম্ভব। ধরো একটি বল এইচ নট উচ্চতা হতে পড়তে দেওয়া হলো। প্রতিটি ড্রপে বলটি গতিশক্তির 1/4 হারায়। ধরো বলটি সর্বোচ্চ এক সংখ্যক ড্রপের পর এইচ নট ডিভাইডেড বাই 20 উচ্চতা বা এর বেশি উচ্চতায় উঠে। তাহলে এক্স এর মান কত? চলো সমস্যাটি সমাধান করা যাক। প্রশ্ন হতে আমরা পাই প্রতি ড্রপে 1/4 গতিশক্তি হারায়, অর্থাৎ n+1তম ড্রপের পর গতিশক্তি হবে nতম ড্রপের গতিশক্তি থেকে এর 1/4 গতিশক্তি বাদ দিলে যত হয়, অর্থাৎ 3/4 ইন্টু EKN। এখন শক্তির সংরক্ষণশীলতা হতে জানি সর্বোচ্চ গতিশক্তি এবং বিভব শক্তি এক্ষেত্রে সমান হবে। সর্বোচ্চ গতিশক্তির হিসেবে হয়েছে বলে কে এর জায়গায় পি লিখতে পারি। সুতরাং একটি ড্রপের পর গতিশক্তি 0টি ড্রপের পর গতিশক্তির 3/4। বিভব শক্তির সূত্র বসিয়ে নেই। তাহলে দ্বিতীয় ড্রপের পর বিভব শক্তি হবে প্রথম ড্রপের পরের বিভব শক্তির 3/4, যেটাকে আমরা এভাবে লিখতে পারি। অতএব nতম ড্রপের পরে বিভব শক্তির সূত্র। সূত্রে উভয় পক্ষে mg দ্বারা ভাগ করি। আমাদের প্রশ্নে দেওয়া উচ্চতা বসিয়ে নেই। এবার সমীকরণটিকে সরল করে x এর মান বের করি। x এর মান পাওয়া যায় 10.41। এখন প্রশ্নে যেহেতু বলেছে সর্বোচ্চ কতটি ড্রপের পর এই উচ্চতায় উঠে, তাই উত্তর হবে 10, কারণ 11 নাম্বার ড্রপের পরে আরও কম উচ্চতায় উঠবে। এরকম আরও ভিডিও পেতে আজই ফলো করো অর্জক।